আমরা শুনতে পাচ্ছি কোন একটি দলের পক্ষ থেকে ইলেকশন কমিশনে গিয়ে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে, যাতে করে এই সমস্ত ত্রুটির কারণে যাদের নমিনেশন বাতিল হিসাবে গণ্য হওয়ার কথা সেটা যেন করা না হয়। আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে একাধিক গুরুতর অভিযোগ ও সুপারিশ নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে জামায়াত ইসলামী। রবিবার রাতে বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এসব অভিযোগ তুলে ধরেন দলের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানান, নির্বাচনের সময় সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে ভোট কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে না দেওয়ার সুপারিশ করেছে জামায়াত। পাশাপাশি ভোট কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানানো হয়েছে। জামায়াতের মতে এতে ভোটের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত হবে। ডাক্তার তাহের আরও অভিযোগ করেন, একটি বৃহৎ রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে যে অতিরিক্ত নিরাপত্তা ও প্রোটোকল দেওয়া হচ্ছে তা জামায়াত সহ অন্যান্য দলের নেতারা পাচ্ছেন না। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এতে নির্বাচনী মাঠে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হচ্ছে। তাই জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানকেও একই ধরনের নিরাপত্তার প্রোটোকল দেওয়ার আহ্বান জানানো হয়েছে। বৈঠকে মনোনয়ন প্রক্রিয়া নিয়েও অসন্তোষ প্রকাশ করে জামায়াত। তারা দাবি করে, ইসির মনোনয়ন যাচাই ও পর্যালোচনা প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ। এছাড়া মাঠ পর্যায়ে কিছু জেলা প্রশাসক ও পুলিশ সুপার একটি দলের অনুগত হয়ে কাজ করছেন বলেও অভিযোগ তোলা হয়। জামায়াত নেতারা বলেন, তারা ইতোমধ্যেই নির্বাচনের মধ্যে রয়েছেন, কিন্তু সম্প্রতি এমন কিছু দৃশ্য দেখছেন যা নির্বাচন উপযোগী নয়। এসব বিষয় জানাতেই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করা হয়েছে। তাদের দাবি, আইন ও নিয়ম অনুযায়ী নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত না হলে জাতীয় নির্বাচন অর্থবহ হবে না। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।